হ্যাঁ, তো চলেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার ই-কমার্স ওয়েবসাইটে আরো যে একটা ফিচার আছে প্রোডাক্ট ম্যানেজার আন্ডারে সেটা হচ্ছে যে কিভাবে আপনি পুরাতন ছবি পরিবর্তন করে নতুন কোনো ছবি এড করবেন যে প্রোডাক্টগুলো আগে থেকে এড করে রাখছিলেন। তো চলেন এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে একটু ভালো বুঝবেন। তো মনে করেন আ একটু উদাহরণ সহ দেখাই আই থিংক তাহলে ভালো বুঝবেন। আচ্ছা, মনে করেন আপনার এইটা একটা প্রোডাক্ট। ওকে, আচ্ছা এইটা না, মনে করেন এইটা কোনটায় দেখাবো? আচ্ছা এইটাতেই দেখাই। ওকে, মনে করেন আচ্ছা এই প্রোডাক্টটা একটু ওপেন করি। মনে করেন এইটা আপনার একটা প্রোডাক্ট এড করছিলেন, ঠিক আছে? তো এইটার মধ্যে কি হচ্ছে আপনি যে মানে এই ছবিটা দিছেন, আ এড করছিলেন। বাট এখন মনে হইতেছে যে না এই ছবিটা পরিবর্তন করে নতুন একটা ছবি এড করবেন। এর থেকে ভালো কোনো ছবি আপনার কাছে এখন আইছে বা কালেক্ট করছেন বা যেভাবেই হয় রেডি হইছে। সো আপনি এই ছবিটা পরিবর্তন করে নতুন কোনো একটা ছবি দিবেন। ঠিক আছে? ধরেন এই মধুটার ছবিটা এইভাবে দিছিলেন বাট এখন আরো সুন্দরভাবে ধরেন গ্রাফিক ডিজাইন করে আরো সুন্দরভাবে বানানো হইছে কারো দিয়ে কোনো ডিজাইনার দেয়া বা আরো ভালো সোজা কথা অথবা যেকোনো কারণেই হোক আপনি আরো ভালো ছবি এড করবেন। বা যখন আপনি সাইট লঞ্চ করছেন তখন যেকোনো ছবি আপনার হাতের কাছে ছিল এটা লাগায় ফেলাইছেন। এখন আরো একটু সুন্দর আরো প্রফেশনাল ছবি বানাইছেন আপনার এই প্রোডাক্টের সেটা আপনি এড করবেন। বিভিন্ন কারণ হইতে পারবে যেকোনো কারণেই হোক না কেন আপনি যখন এটা কিভাবে এড করবেন সেটা দেখেন। ওকে, তো ধরেন আমি অন্য একটা ছবি এড করে দেখাই। যদি আমার কাছে এখন এটার ছবিটা আমি জাস্ট ছবির প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। সো মনে করেন এই ছবিটা ছিল আপনি এটা চেঞ্জ করে নতুন কোনো ছবি লাগাবেন। সো তখন যেটা করবেন এটাতে ক্লিক করবেন। জাস্ট আগের মতোই প্রোডাক্ট আপলোড করে দিবেন। এটাতে ক্লিক করলেন মনে করেন এই ছবিটা যে অন্য নতুন যে ছবিটা আছে সেটা জাস্ট আপলোড করে দিলেন। তাহলে যেটা হবে আগেরটা রিমুভ হয়ে যাবে, নতুনটা অটোমেটিক এড হয়ে যাবে। সো এইটাই জাস্ট সিম্পল এইটুকুই ট্রিক্স। এটা করলেই দেখেন আগের ছবিটা রিমুভ হয়ে গেল আর এই নতুন ছবি এড হয়ে গেছে। এইভাবেই জাস্ট আপনি কি করবেন আ জাস্ট কনফিউশন এটা মধু লেখা আছে বাট ছবি আমার হাতের সামনে যেটা আসলে যেটা আছে ওইটাই লাগে আমি কি দেখালাম। বাট আপনি যেই প্রোডাক্ট ওই ছবি লাগাবেন, প্রোডাক্ট রিলেটেড ছবি লাগাবেন। ওকে? তো এইভাবে কাজ করবেন। আই থিংক সুন্দর হবে আপনার সাইটে। আর এটা তো ডেমো সাইট আমি যা পাচ্ছি যা যে যখন যে যা পায়ে প্র্যাকটিস করে সো এটা কিন্তু এইজন্য হিজিবিজি। এটার কোনো জাস্ট কি বলে? সুন্দর না সাইটটা, ঠিক আছে? বা সাজানো গোছানো না। বাট ওয়েবসাইট সাজানোর বিষয়টা আসলে নিজের ক্রিয়েটিভিটি। আপনি যত ভালো বুঝবেন, ঠিক আছে? বা যত জানবেন ওইভাবে আপনি আপনার সাইটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। সো আই থিংক বুঝতে পারছেন। এইভাবে আপনি আগের ছবি জাস্ট ওটার মধ্যে ক্লিক করে যদি নতুন ছবি এড করে দেন তাহলেই আপনার আগের ছবিটা রিমুভ হয়ে এটা এড হয়ে যাবে। সিম্পল ট্রিকস আর কিছুই না। আচ্ছা এর মধ্যে আরেকটা বোনাস ট্রিকস আপনাকে দিয়ে দেই। আ আচ্ছা না এটা পরে দিই। ওকে। সো এটাই হচ্ছে জাস্ট রিয়ম আর যদি কোন ছবি নতুন করে এড করতে চান সেম এটাতে ক্লিক করে নতুন করে এড করে দিবেন। ওকে, তো এইভাবেই আপনি ছবি আ এড তো করে কিভাবে আগেই দেখাইছি। আর এটাই হচ্ছে জাস্ট এটা একই ট্রিক্স বাট এটাই অনেকেই কনফিউজ হইতে পারেন। আপনি অনেক সময় কনফিউজ হয়ে যাইতে পারেন যে আসলে কিভাবে নতুন ছবি এড করব, রিপ্লেস করব। নতুন ছবি তো এড করতে পারি বাট আগেরটা রিমুভ করে কিভাবে এড করব আরেকটা। ঠিক আছে? সো এটার ট্রিক্স এটাই জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, নতুন কোনো ছবি আপলোড করে দিবেন। দেখবেন আগেরটা রিমুভ হয়ে এটা এড হয়ে গেছে। সো এটাই আই থিংক এটাও আপনার অনেক কাজে লাগবে এই ফিচারটা। সো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন কোনো একটা ফিচারের সাথে আপনাকে পরিচয় করায় দেব এবং ওই ফিচারের কি কাজ লাগবে আপনাকে সেটাও আপনাকে জানায় দিব। তো সাথেই থাকেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন যার মাধ্যমে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে অ্যান্ড আপনি ভালো একটা ডিসিশন নিতে পারবেন। তো গুড বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।